নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন চাপ। প্রত্যেকটা স্টেপ আপনারা যদি ফলো করেন বাড়িতে খুব সুন্দর চাপ তৈরি করতে পারবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন আমি আপনাদের চিকেন চাপটা বানানো দেখাচ্ছি। চিকেন চাপের জন্য আগে আমি কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি, তারপরে অল্প একটু কাজু বাদাম নিয়ে নেবো। আমার 3টে লেগ পিস আছে চিকেনে, সেই জন্য আমি সেই পরিমাণ মতো নিচ্ছি। আর অল্প একটু চার মগজ নিয়ে নিচ্ছি। এই চার মগজ, এই 3টে জিনিসকে আগে ভালোভাবে ফাইন পেস্ট বানিয়ে নেবো। এবার আমি ওইটার মধ্যেই কিছুটা পেঁয়াজ, 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর অল্প একটু কাঁচা লঙ্কা একসাথে মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চাপের জন্য সব মশলাগুলো রেডি করে নিয়েছি। প্রথমে চিকেনগুলোকে এইভাবে সাইড দিয়ে এরমভাবে কাট করে নিয়েছি। প্রত্যেকটা চিকেনকে আমি ভালোভাবে কাট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ফার্স্টে আদা রসুনটা বেটে রেখেছিলাম, আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আপনাদের চিকেনের কোয়ান্টিটি যতটা থাকবে সেই বুঝে জিনিসগুলো দেবেন। আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে কাজু, পোস্ত আর চার মগজ বাটাটাও পুরোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাও মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। পরিমাণ মতো টক দই, একদম জলটাকে ঝরিয়ে রেখেছি, টক দইটাও দিয়ে দিলাম। এবার কিছুটা ছোলার ছাতু মিশিয়ে দিচ্ছি। কালারের জন্য কাশ্মীরি লঙ্কা একটু বেশি করে দিয়ে দিলাম, যাতে চিকেন চাপটা আমাদের একটু ভালো কালার আসে। আর অল্প করে গুঁড়ো লঙ্কাটাও দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন। অল্প একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। আমি এখানে কেওড়া জলের ব্যবহার করছি না, আপনাদের যদি মনে হয় তাহলে কেওড়া জলটাও আপনারা ইউজ করতে পারেন। 1 চামচ আমি চাপের মশলা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। অল্প করে পাউডার দুধ দিয়ে দিচ্ছি। ফোঁটা মিঠে আতর দিয়ে দিচ্ছি। অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা উপকরণ ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। এটা আমি একটা খুব বড় একটা শেফের কাছ থেকেই শিখেছি। উনি খুব ভালোভাবে আমাকে এটা শিখিয়েছিলেন। আর এটা আমি অনেকবার আমাদের বাড়িতে নানান রকম অনুষ্ঠানে আমি বানিয়েছিলাম, তো প্রত্যেকে বলেছিল খুব সুন্দর টেস্ট হয়ে যাবে। এমনকি অনেকে রেসিপিটাও নিয়েছিল। তাই অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করি। একদম মোগলাই আমরা খাই যেভাবে চাপটা হয় খেতে, ঠিক সেইভাবেই চাপটা হবে। হ্যাঁ, এবার ঝালটা আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দেবেন। মশলাগুলো আপনাদের যতটা আমি এটা বড় করে লেগ পিসটা রেখেছি, আপনারা এটাকে 2 পিসও করে নিতে পারেন। তো এখন মশলাগুলোকে আমি ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। একটু উপকরণ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি অন্তত 5 থেকে 6 ঘন্টা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। এবার আপনারা এটা ধরুন আজকে বানাবেন, তো আগের দিন রাত্রিবেলাও ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন, তার জন্য আরও বেশি ভালো টেস্ট হবে। আর মাটনও যদি করতে চান তো সেখানে কি করবেন, মাটনটার জায়গায় একটু পেঁপে একদম পেস্ট বানিয়ে এই গ্রেভির সাথে পেঁপেটাকে মিক্স করে দেবেন। দিয়ে বেশি না, অল্প 2-3 চামচ মতো পেঁপেটা, কাঁচা পেঁপে মিক্সিতে দিয়ে এটার সাথে অ্যাড করে ফ্রিজে রেখে দেবেন। মাটন যদি চাপ বানান, এক মশলাপাতি সব কিছু একই রাখবে, কিন্তু যত আপনারা বেশিক্ষণ এটাকে ম্যারিনেট করে রাখবেন তত এর ভালো টেস্ট হবে। তো আমি এটাকে এখন 4 থেকে 5 ঘন্টার জন্য ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। চিকেন চাপটা ম্যারিনেট করেছি, 5 ঘন্টা হয়ে গেছে। এখন আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা রিফাইন তেল আগে একটু দিয়ে দিলাম। তেলটা একটু বেশি লাগে। তেলটা ভালো করে আগে আমাদের গরম হয়ে যাবে। 5 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করেছি। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই চিকেনের পিসগুলোকে তুলে জাস্ট একটুখানি এপাট ওপাট করে 5 মিনিটের মতো ভেজে নেব। একটু জায়গা করে নেব, করে
এটাকে ভালো করে এখন ফ্রাই করে নেব। এপিট ওপিট করে একটু লাল করে এটাকে একটু ফ্রাই করে নেব। আগে হালকা হালকা করে একটু ধরতে হবে। এইভাবে এগুলোকে একটু ওপাটি করে দিচ্ছি প্রত্যেকটা। আপনাদের যদি মনে হয় যে এত বড় চিকেনের পিস রাখবেন না, তাহলে এগুলোকে একটু ছোট করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে এখন বাড়িয়ে দিয়েছি। এবার যে আমার এক্সেস গ্রেভিটা ছিল সেটা এখন ওপর থেকে আমি পুরোটা ঢেলে দিলাম। গ্রেভিটা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো, দিয়ে এটাকে সিম করে এখন আস্তে আস্তে এটাকে এখন আমি কুক করব। মাঝে শুধু একবার দুবার ওলট পালট করে দেবো। এখন 1 ঘন্টা ধরে একদম স্লো ফ্লেমে চিকেনটা আমাদের হবে, চিকেন চাপটা। একবার এগুলোকে চিকেনগুলোকে একবার এপিট ওপিট করে দিই। কিছুক্ষণ অন্তর অন্তরই একটু এপিট ওপিট করে দিতে হবে, তাহলে দুপিটি খুব সুন্দরভাবে আমাদের কুক হয়ে যাবে। একটু সাবধানে করতে হবে যাতে গায়ে না ছিটে চলে আসে। গন্ধটা তো খুবই সুন্দর বেরিয়েছে। আমি তো আপনাদেরকে গন্ধটা শোকাতে পারছি না, কিন্তু গন্ধটা অসাধারণ বেরোচ্ছে, একদম রেস্টুরেন্টের মতো বেরোচ্ছে। তো অবশ্যই আপনারা বাড়িতে আমি যে প্রসেসে এইটা ম্যারিনেট করলাম, যেভাবে বানালাম, সেভাবে নিশ্চয়ই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। আর আমাকে ফিডব্যাকটা অবশ্যই দেবেন যে আপনাদের কেমন লাগলো চিকেন চাপটা। আবার এটাকে এখন ঢাকা দিয়ে দিলাম। একদম স্লো গ্যাসের ফ্লেমটা করে রেখেছি। 20-25 মিনিট হয়ে গেল। একবার আমরা চিকেন চাপটা দেখে নিই। একবার এটাকে উল্টে দিই। এমনি তো তেলটা পুরো ওপর দিকেই উঠে আসছে, মানে অলমোস্ট হয়ে গেছে। তো একবার আমি এটাকে ওলট পালট করে দিই। প্রত্যেকটাকেই আস্তে আস্তে চিকেনটা একদমই গলে গেছে, আর বেশিক্ষণ সময় মনে হচ্ছে আর লাগবে না। চিকেন চাপ রেডি হয়ে গেল। চিকেনটাও পুরো গলে গেছে। তো এটা তো আমি রুমালিয়া রুটি দিয়ে সার্ভ করব। আপনারা এটা ফ্রাইড রাইস দিয়ে খেতে পারবেন, পোলাও দিয়ে খেতে পারবেন, পরোটা, রুটি, নান, বাটার নান, যেটা দিয়ে আপনাদের মনে হবে সেটা দিয়ে আপনারা খেতে পারবেন। অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা যদি পছন্দ হয় তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। চাপটা রেডি হয়ে গেছে। কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। এখানে আমি রুমালিয়া রুটি দিয়ে দিলাম। আর আপনারা যদি আমি রুমালিয়া রুটির বানানোটাও আপনাদের দেখাবো। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই এটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই আসবো। টাটা।